ইলিয়াস হোসেন তিনি একটা সময় সাংবাদিক ছিলেন। ২১-এর চোখ নামক একটা প্রোগ্রাম করতেন। এখন তিনি আমেরিকায় বসে বিভিন্ন ধরনের গুজব ছড়ান। গুজব ছড়িয়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে ছড়িয়ে তিনি ভালো একটা পজিশনে চলে আসছেন। তার হিউজ একটা তার জনসমর্থন আছে। তো তার আবার এই রুজির একমাত্র অবলম্বন হলো এই গুজব ছড়ানো। এই গুজব ছড়িয়ে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করেন এবং সেখান থেকে যে ইনকাম করেন সেটা দিয়েই চলে। এবং এই গুজব দিয়েই তিনি আমেরিকার যে অ্যাসাইলাম ক্লেম করেন তার সেটাকে অ্যাপ্রুভ করেন বা সেখান থেকে ডকুমেন্টস পান। সুতরাং তার রুটি এবং রুজির একমাত্র উৎস হলো এই গুজব। এবং তিনি গুজব ছড়ান জাস্ট নর্মাল কোনো মানুষের না, সমাজের শীর্ষ পর্যায়ে যারা আছে তাদের বিরুদ্ধে। যেহেতু তিনি একটা সময় ক্রাইম রিপোর্টের উপস্থাপনায় ছিলেন বা ক্রাইম রিপোর্টগুলো করতেন, তাই তিনি খুব ভালোভাবে জানেন যে কিভাবে গুজব ছড়াতে হয়। তো এই গুজব ছড়াতে গিয়ে তিনি সরকারের সবসময় শীর্ষ পর্যায়ে বা যারা ঊর্ধ্বতন আছে তাদের নাম ভাঙিয়ে এই গুজবগুলো ছড়ান। এবার জেডাই খান পান্নার মতো একজন আইনজীবী, এছাড়াও আমাদের সেনাপ্রধান আসিফ নজরুল সহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের বিরুদ্ধে আবারও গুজব ছড়িয়েছেন। তো গুজব ছড়িয়েছেন, এটা ইলিয়াস হোসেনের বিষয় এবং সরকারের বিষয়, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু তিনি এই গুজবের একটা প্রতিবাদ করছেন, জেডাই খান পান্না সাহেব করছেন, আসিফ নজরুল করছেন। আসিফ নজরুল একজন আইনের ছাত্র ছিলেন। তিনি ঢাকা ইউনিভার্সিটির আইনের টিচার এবং বর্তমান আইন উপদেষ্টা। সো তিনি আইনজ্ঞ, খুবই ভালো। তিনি তাকে নিজেকে ডিফেন্ড করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি নিজেকে ডিফেন্ড করতে গিয়ে, অর্থাৎ ইলিয়াস হোসেনের এই গুজবকে তিনি প্রতিহত করতে গিয়ে বা তার নিজের সপক্ষে কথা উপস্থাপন করতে গিয়ে তিনি একবার বলেন যে তিনি তার কর্মের মধ্য দিয়ে এখনো যে আওয়ামী লীগের মাঝে মধ্যে এই যে মিছিল করেন, এটা করেন, মিছিল করছেন, এটা ওটা করছেন, যে এটাকেই তিনি প্রতিহত করতে চাচ্ছেন বা প্রতিহত ঠেকাইতে পারছেন না। সে তার খুব জোর চেষ্টা করছেন, যেখানে মিছিল করতেছে আওয়ামী লীগের লোকজন, ওখানে ছোটখাটো মিছিল করছে বা আওয়ামী লীগের কথা বলছে লোকজনে, এটাকে তিনি প্রতিহত করতে চাচ্ছেন বা এটা পারছেন না, এই ধরনের একটা কথা বলছেন। এখন কথা হচ্ছে কি, তিনি তার ভাষায় যা আইনের টিচার, তিনি তার ঢাকা ইউনিভার্সিটির আইন উপদেষ্টা। সো তিনি আইনজ্ঞ হয়ে কিভাবে বারবার একই কথা বলেন? বাংলাদেশ আওয়ামী লীগ রেজিস্টার্ড একটা সংগঠন, তাকে তো নিষিদ্ধ করা হয়নি, তাহলে তারা কেন মিছিল মিটিং করবে না? এটা তাদের গণতান্ত্রিক রাইট আছে, তারা মিছিল করতে পারে, কথা বলতে পারে, সবকিছু করতে পারে। কিন্তু তিনি একজন আইনজ্ঞ হয়ে, আইন উপদেষ্টা হয়ে, আইনের টিচার হয়ে, আইনের একটা সময়ের স্টুডেন্ট হয়ে তিনি কিভাবে এই বেআইনি কথাগুলো বলেন এবং সর্বদা তার মুখ দিয়ে আইনের কথা বের হয়, আইনের কথা, আইনে এটা এই বিচার করবেন, হেন করবেন, ত্যান করবেন, এটা করবেন, ওটা করবেন। কিন্তু তিনি একই সাথে তিনি দেরাচারিত আচরণ করছেন, একই সাথে তিনি আইনের কথা বলছেন, আবার আইন বিরোধী কাজ করছেন। তিনি কখনোই বলতে পারেন না যে আওয়ামী লীগ যারা আছেন, আওয়ামী লীগে মিছিল করছেন কিংবা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, এটাকে তিনি প্রতিহত করতে চান বা করার চেষ্টা করছেন, এটা তিনি কখনোই বলতে পারেন না। এটা আইন সিদ্ধ নয়, অথচ তিনি অনর্গল আইনের কথা বলেন, আইনের কথা বলতেই থাকেন। সুতরাং এই বেআইনি কথাটা তার মুখ থেকে আমরা আশা করি না বা বাংলার জনগণ আশা করে না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এ পর্যন্ত।